তোমরা জমিনে চলাচল করো, বড় বড় পাহাড় দেখতে পাও, ওই পাহাড়ও আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। জমিনে চলাচল করো, গাছপালা দেখতে পাও, ওই গাছপালা আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। তোমরা যখন জমিনে চলাচল করো, সমুদ্র দেখতে পাও, ওই সমুদ্রের পানি আমার তাসবিহ পাঠ করে, ওই সমুদ্রের মাছ আমার তাসবিহ পাঠ করে, ওই জমিনে যত কিছু আছে সব আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। তোমাদের মাথার উপরে আমি এক আকাশ না 7 তবক আকাশ সৃষ্টি করে রেখেছি, ওই 7 তবক আকাশ আমার তাসবিহ পাঠ করে। ওই যে চন্দ্র দেখতে পাও, চন্দ্র আমার তাসবিহ পাঠ করে, সূর্য আমার তাসবিহ পাঠ করে, তারকা আমার তাসবিহ পাঠ করে। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ আকায়ে দো জাহাঁ, দিলো জান ও কিবলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী আমি আসমান যখন আল্লাহর তাসবিহ পাঠ করে, আসমানের তাসবিহ পাঠ করার আওয়াজ আমি মুস্তাফা আপন কানে শুনতে পাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি আপন কানে শুনতে পাই। তাই জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন আল্লাহর তাসবিহ পাঠ করতে ব্যস্ত আছে। আকাশকে আল্লাহ সৃষ্টি করেছেন, আকাশ আল্লাহর তাসবিহ পাঠ করতে ব্যস্ত আছে। মহান রব্বুল আলামিন গাছপালা সৃষ্টি করেছেন, এই গাছপালা আল্লাহর তাসবিহে ব্যস্ত আছে। আল্লাহু আকবার কবীরা। রাস্তায় চলতে চলতে দেখতে পাওয়া যায় কত সুন্দর ফসল দেখতে পাওয়া যায়, কত সুন্দর ঘাস দেখতে পাওয়া যায়, কত সুন্দর গাছপালা দেখতে পাওয়া যায়। এই সমস্ত গাছপালা যে মানুষের সঙ্গে কথা বলতে পারে না, যে চলাফেরা করতে পারে না, এই গাছপালা যদি আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহকে না ভুলে থাকে, আল্লাহর তাসবিহে ব্যস্ত থাকে, আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে, এই মানব জাতি তোমাকে তো রব্বুল আলামিন গাছ চাইতে সৌন্দর্য দান করেছে, পাহাড় চাইতে সৌন্দর্য দান করেছে, সমুদ্র চাইতে ফজিলত দান করেছে, চন্দ্র চাইতে ফজিলত দান করেছে, আকাশ চাইতে ফজিলত দান করেছে, জমিন চাইতে ফজিলত দান করেছে। এই মানব জাতি তোমাকে তো মহান রব্বুল আলামিন আমার সৃষ্টি বলে ছেড়ে দেয়নি, আশরাফুল মাখলুকাত বলেছে। আল্লাহ বলেছে মানব জাতি, জমিন আকাশ কুল কায়নাতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি মানব তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টির আদনা দরজা রাখনে वाला, কম মর্যাদা রাখনে वाला, কম ফজিলত রাখনে वाला, ঘাসপালা মাবুদ বলে ভুলিনি, জমিন মাবুদ বলে ভুলিনি, পাহাড় পর্বত মাবুদ বলে ভুলিনি, চন্দ্র সূর্য মাবুদ বলে ভুলিনি। কেন ভুলিনি? এই চন্দ্রের পরীক্ষা আল্লাহ নিয়েছে, এই সূর্যের পরীক্ষা আল্লাহ নিয়েছে। মহান রব্বুল আলামিন নিজের মাহবুবের দ্বারাতে রাসূলে পাক যখন চন্দ্রকে চিরে দেওয়ার জন্য, দুই ভাগে বিভক্ত করে দেওয়ার জন্য, চন্দ্রকে খণ্ড করে দেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন নবী নিজের আঙ্গুলকে তুলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকে বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আদেশ মানলো সে আমি আল্লাহরই আদেশ মানলো। মুস্তাফা জানে রহমত যখন আঙ্গুলের ইশারা করলেন, চন্দ্র নিজের সিনাকে চাক করে পৃথিবীকে দেখিয়ে দিল, দেখো নবীর হুকুম মানা মানে আল্লাহর হুকুম মানা। আমার নবী আমার দিকে ইশারা করেছেন, আমি আমার সিনাকে চাক করে প্রমাণ করে দিয়েছি আমি চন্দ্র এখন পর্যন্ত আল্লাহ রাসূলের ওয়াফাদার আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি নবীর সঙ্গে গাদ্দারি করিনি, আল্লাহর সঙ্গে গাদ্দারি করিনি, আমি চন্দ্র আল্লাহর ওয়াফাদার আছি, রাসূলের ওয়াফাদার আছি। এই আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনাবিন, জানে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনার রহমতের ছোঁয়াতে রব্বুল আলামিন কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। হযরতে আলীর নামাজ কাজা হয়ে যাওয়ার জন্য সূর্য যখন ডুবে যায়, মহান রব্বুল আলামিনের প্রিয় হাবিব নিজের আঙ্গুলের ইশারা করেছেন, ডুবা সূর্য ফিরতে দেরি করেনি, সূর্য প্রমাণ করে দিয়েছে জগৎবাসী আমি সূর্য আল্লাহর মাখলুক, আল্লাহর তাসবিহ পাঠ করি। আল্লাহ বলেছে যে আমার রাসূলের আদেশ মানে সে আমি আল্লাহর আদেশ মানে। রাসূল যখন ইশারা করেছেন আমি ফিরে এসে প্রমাণ করে দিয়েছি আমি আল্লাহ রাসূলের ওয়াফাদার আছি। বল সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, ইসলাম। কিন্তু আমরা দুই চোখ রাখনে वाला, সুন্দর ব্রেন রাখনে वाला, সুন্দর হাত রাখনে वाला, সুন্দর পাও রাখনে वाला, আল্লাহু আকবার কবীরা। আমাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছে। আমরা চাঁদ চাইতে সুন্দর, সূর্য চাইতে সুন্দর, জমিন চাইতে সুন্দর, পাহাড় চাইতে সুন্দর, কুল কায়নাত চাইতে মহান
রব্বুল আলামিন মানব জাতিকে মর্যাদা দান করেছেন, সৌন্দর্য দান করেছেন। আজকে চন্দ্র সেই হুকুম পালন করতে আছে, সূর্য আল্লাহর ইবাদতে লেগে আছে, গাছপালা আল্লাহর তাসবিতে লেগে আছে, মাছ আল্লাহর তাসবিতে লেগে আছে, সমুদ্রের পানি আল্লাহর তাসবিতে লেগে আছে। কিন্তু আল্লাহু আকবার কবীরা, যাকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানালেন, যাকে মহান রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মাখলুক বানালেন, যেই মানব জাতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যেই মানব জাতিকে মহান রব্বুল আলামিন সৌন্দর্য দান করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন। আজকে দেখতে পাওয়া যায় ওই মানব জাতি রাসূলের সঙ্গে গাদ্দারি করে, আল্লাহর হুকুমের নাফরমানি করে। আল্লাহু আকবার কবীরা। জমিন কত সুন্দর, পাহাড় পর্বত কত সুন্দর, চন্দ্র তারকা কত সুন্দর, আসমান কত সুন্দর, লৌহ কলম কত সুন্দর। আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহর ইবাদতে ব্যস্ত আছে, কিন্তু যাকে সৃষ্টির সেরা করা হয়েছে সেই মানব জাতি আল্লাহর বিপক্ষে যায়, রাসূলের বিপক্ষে যায়। সেই মানব জাতি আল্লাহ বলেছেন ইকামিস সালাত, নামাজ কায়েম করো। মানব জাতি নামাজ কায়েম করে না। আল্লাহ বলেছেন সুদ খেও না, মানব জাতি সুদে লিপ্ত হয়ে আছে। আল্লাহ বলেছেন জিনা করিও না, মানব জাতি জিনাতে ব্যস্ত আছে। আল্লাহ বলেছেন মদ পান করিও না, মানব জাতি মদে ব্যস্ত আছে। আল্লাহ যেই কাজগুলি করতে নিষেধ করেছেন, নাউজুবিল্লাহ, আজকে ওই কাজে আমরা লিপ্ত হয়ে আছি। আল্লাহ যেটা চান না আমরা সেই কাজটা করি, আল্লাহ যেটা চাই আমরা সেই কাজটা করি না। আমরা কত দুর্ভাগ্যবান ব্যক্তি, আমরা কত নিকৃষ্ট ব্যক্তি, আমরা কত পাপী ব্যক্তি। এই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে জানিয়ে দিয়েছে, শুনো, তুমি যখন কিছুই ছিলে না, আমি তোমাকে এক ফোঁটা পানি দিয়ে সৃষ্টি করেছি, নাপাক পানি দিয়ে। তুমি যখন কিছুই ছিলে না, মনে রাখিও, তুমি যখন কবরে চলে আসবে, এই কবর তোমার দেহকে খেয়ে চূর্ণ ভিন্ন করে দিবে, মাটি হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ আবার তোমাকে এই কবর থেকে উঠাবো, তুমি এই কবর থেকে আবার বেরিয়ে আসবে। ওই হাসরের কঠিন ময়দান আজকে হাজারো হাজার মাইল দূরে, সূর্য মাথার উপরে যখন উঠে যায়, আমরা বাইরে থাকতে পারি না, আমরা তাপ বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলছেন, বান্দা, এই যদি তাপ তুমি সহ্য না করতে পারো, কিয়ামতের কঠিন দিনে তোমার মাথার উপরে যখন সূর্য হবে, তোমার মাথার মগজগুলি পিঘলে পিঘলে যখন তোমার কানের ফুটো দিয়ে বের হবে, চোখের বনিগুলি যখন পিঘলে যাবে, কলিজা সূর্যের তাপে যখন ফেটে যাবে, সেই সময় তোমাকে তোমার বাবা চিনবে না, তোমাকে তোমার মা চিনবে না, তুমি বাবা মাকে চিনতে পারবে না। ওই কঠিন সময় তুমি ভুলে যেও না। আল্লাহ বলেছেন ভয় করো, ওই দিনকে ভয় করো, যেই দিনটার নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের দিনকে ভয় করো, হাসরের দিনকে ভয় করো, যখন তোমার সামনে হাজার হাজার ব্যক্তি পুল সিরাত পার হয়ে কেটে কেটে জাহান্নামের গর্তে পড়বে। তোমার সামনে মানব জাতি যখন কেটে জাহান্নামের আগুনে পড়ে যাবে, ওই সময়তে তোমার অবস্থাটা কি হবে? তোমার অন্ধকার কবরে চারাক কে জ্বালাবে? তোমার অন্ধকার কবরে বিছানা কে দিবে? তোমার অন্ধকার কবরে আলো কে করবে? তোমার অন্ধকার কবরে হাওয়ার ব্যবস্থা কে করে দিবে? এই মানব জাতি এখন পর্যন্ত যদি হুঁশ না আসে, এখন পর্যন্ত যদি ঘুম না ভাঙে, এখন আল্লাহ তওবার দরজা খুলে রেখেছেন। মনে রাখিও, যেই দিন সূর্য উঠবে অন্য দিক দিয়ে, আপনার তওবা কবুল হবে না, আপনার কোনো আমল কবুল হবে না। তাই এখন তওবা করতে হবে, নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে, চিন্তা করে দেখতে হবে আমাদের চাইতে গাছগাছালি কত সুন্দর, তারা সব সময় আল্লাহর তাসবিহ পাঠ করে। গাছগাছালি কত সুন্দর, পাহাড় পর্বত কত সুন্দর, গরু ছাগল কত সুন্দর, তারা আল্লাহর ইবাদতে ব্যস্ত আছে। কিন্তু যেই মানব জাতি গাছকে কন্ট্রোল করতে পারে, সূর্যের আলোকে কন্ট্রোল করতে পারে, চন্দ্রের আলোকে ব্যবহার করতে পারে, হাওয়াকে কন্ট্রোল করতে পারে, আগুনকে কন্ট্রোল করতে পারে, সেই মানব জাতি আজকে ওয়াহদাহু লা শারীকের ইবাদত থেকে দূরে, আল্লাহর দ্বীন থেকে দূরে, আল্লাহর ফরমান থেকে দূরে। শুধু নামের মুসলমান হলে হবে না, শুধু নামের মুসলমান হলে হবে না। আমার আল্লাহ বলেছেন, ঈমানদার পরিপূর্ণভাবে ইসলামে পরিবেশ করো, নামটা শুধু ইসলাম রেখে দিও না, কর্ম মুসলমানের মতো করো, ধর্ম মুসলমানের মতো করো, আল্লাহর নাফরমানি করিও না। মনে রাখিও, আল্লাহর নাফরমানি করে যুগের বাদশা ফিরআউন বাঁচতে পারেনি, নমরুদ বাঁচতে পারেনি, সাজ্জাদ বাঁচতে পারেনি। তোমার আমার কি হাইসিয়ত আছে? তোমার আমার কি শক্তি আছে? তোমার আমার কি পাওয়ার আছে? দুনিয়াতে যদি কামিয়াবি পেতে চাও, মুস্তাফার গোলাম হয়ে যাও। দুনিয়াতে যদি কামিয়াবি পেতে চাও, রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরে নাও। যদি দুনিয়াতে কামিয়াবি হতে চাও, আল্লাহ
ওয়ালা হয়ে যাও, এখনো সময় আছে। হারাম জিনিসকে ত্যাগ করে দাও, আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে যাও। আল্লাহর যখন বান্দা ইবাদতে ব্যস্ত হয়ে যায়, মহান রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে জান্নাতকে তার প্রতি আল্লাহ ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে বাঁচাতে তোমাকে কে আসবে? কে তোমাকে বুঝাতে আসবে? জীবনের সফর যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়া কিছু না। আল্লাহ যদি একটা হুকুম করে দেয়, সব ফানা হয়ে যাবে। বড় বড় বিল্ডিং ধুলা হয়ে যাবে, বড় বড় পাহাড় মাটির সাথে মিশে যাবে, কেউ আপনাকে বাঁচানে ওয়ালা না। আল্লাহ বহুত বড়, আল্লাহ মহান। এই মহান রব্বুল আলামিনের হুকুম ও আহকামকে চ্যালেঞ্জ করিয়েন না। খবরদার মুসলমান, নিজেকে রাসূলের গোলাম বানান, মুস্তাফার সচ্চা পাক্কা উম্মত বানান। ওই কিয়ামতের ময়দানে যেখানে তোমার বাপ তোমাকে চিনতে পারবে না, তোমার মা তোমাকে চিনতে পারবে না, তোমার আত্মীয় স্বজন তোমাকে চিনতে পারবে না, ওই কিয়ামতের কঠিন ময়দানে যদি কেউ তোমাকে চিনতে পারে, একজন ব্যক্তি চিনতে পারবে, যার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার নাম হচ্ছে হাবিবুল্লাহ, যার নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন, যার নাম হচ্ছে শফিউল মুজনাবিন। যখন জন্মধারণী মা, যেই মা 9 মাস 10 দিন নিজের গর্ভে রেখে কষ্ট করে জন্ম দিয়েছে, নিজের রক্তকে দুধের রূপে স্থানের দুধ 2 বছর পান করিয়েছে, আজকে সেই মা আমাকে চিনতে পারে না, আমি আমার মাকে চিনতে পারি না। যেই বাপ আমাকে মানুষ করার জন্য কত কষ্ট করে কত বেদনা সহ্য করেছে, আজকে সেই বাবা আমাকে চিনতে পারে না, আমি সেই বাবাকে চিনতে পারে না। ছেলে বাপকে না, বাপ ছেলেকে না, মা মেয়েকে চিনতে পারে না, মেয়ে মাকে চিনতে পারে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনতে পারে না। চিন্তা করে দেখেন, আপনার মায়ের চাইতো আল্লাহ রাসূলে পাক, বাপের চাইতো আল্লাহ রাসূলে পাক, যেখানে জন্মধারণী মা আপনাকে চিনতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবী মুস্তাফা দুনিয়াতে সব সময় তোমার গুনার জন্য কান্না করে বলেছে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মত আমাকে দিয়ে দাও। যেই উম্মতের জন্য মুস্তাফা জানে রহমত নিজের চোখের পানি সব সময় ফেলতেছেন, এখন পর্যন্ত নিজের রওজা মুবারকে জিন্দা নবী উম্মতের জন্য কান্না করেন। মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি লিখেছেন সহিহ সনদে, রাসূল পাক বলছেন, উম্মত আমার দুনিয়াতে থাকা এবং কবর জগতে চলে যাওয়ার মধ্যে কোনো তফাৎ নাই। আমি তোমাদের আমলের খবর রাখবো, কর্মের খবর রাখবো। যখন তোমরা ভালো কর্ম করবে, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, আল্লাহ তুমি আমার উম্মতকে ভালো আমল করার তৌফিক দান করেছো। যখন তোমরা গুনাহতে লিপ্ত হবে, যখন তোমরা পাপে লিপ্ত হবে, যখন তোমরা কুকর্মে লিপ্ত হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের জান্নাতের বাগান রওজা মুবারকে 2 খানা হাত তুলে মহান রব্বুল আলামিনের দরবারে তোমাদের হয়ে ক্ষমা চাইবো। আমি মুস্তাফা শুধু দুনিয়াতে তোমাদের জন্য চোখের পানি ফেলেছি, শুধু এটা মনে করিও না আমি রওজাতে গিয়ে তোমাদের জন্য ইয়া উম্মতি বলে কান্না করি। ওই রাহমাতুল লিল আলামিন নবী বলছে, মনে করো কিয়ামতের ময়দানে যখন তোমরা আদমের দরবারে ছুটে যাবে, আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরির নিকটে চলে যাও। তখন তোমরা নূহ আলাইহিস সালামের দরবারে যাবে, তিনি বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরির নিকটে চলে যাও। তখন ইব্রাহিমের দরবারে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, উনিও বলবে অন্য কাউরির কাছে চলে যাও। প্রত্যেক নবী যখন তোমাকে ফিরিয়ে দিবে, প্রত্যেক নবী যখন অন্য কাউরির কাছে যেতে বলবে, ঈসা আলাইহিস সালামের দরবারে তোমরা ছুটে যাবে। ঈসা আলাইহিস সালাম যখন বলবে, এই শুনো 1,24,000 কমবেশ নবী রাসূলগণ, যত আল্লাহর নবী আছেন, যত রাসূল আছেন, আজকে কেউ তোমাদের কাজ করবেন না, আজকে সবাই ইযহাবু ইলা গায়রি বলবে, সবাই অন্য কাউরির কাছে যেতে বলবে। আজকে তোমাদের পাহাড় সমতুল্য পাপের ক্ষমা যদি করাইতে পারে, মা আমেনার লাল করাতে পারবে, আব্দুল্লাহর নয়ন তারা করাতে পারবে। আজকে তোমরা যে জাহান্নামী হয়ে গেছো, তোমাদেরকে জান্নাতে কেউ যদি নিয়ে যেতে পারে, রাহমাতুল লিল আলামিন নবী নিয়ে যেতে পারবে। আল্লাহ পাকের প্রিয় হাবিবের নাম শোনা মাত্র সকল মুসলমান কিয়ামতের কঠিন দিনে, যেই দিনে কেউ কাজে আসবে না, এমবিবিএস ডক্টর কাজে আসবে না, কোন শেখ
কাজে আসবে না, কোন মৌলবি কাজে আসবে না। ওই কঠিন দিনে সব রহমাতুল লিল আলামিন নবীর দরবারে যাবে। সবাই তো পরেশান হয়ে আছে। সব নবী বলছেন ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরির কাছে চলে যাও, অন্য কাউরির কাছে চলে যাও। আল্লাহু আকবার কবীরা। ঈসা আলাইহিস সালাম যখন বলবে আজকে কেউ তোমাদের উপকার করতে পারবে না, কেউ উপকার করবে না, মুস্তাফা জানে রহমতের দরবারে চলে যাও। সকল উম্মতি রহমাতুল লিল আলামিন নবীর দরবারে ছুটে যাবে। আমার আপনার নবী বলবেন না অন্য কাউরির কাছে যাও। রহমাতুল লিল আলামিন নবী, যেই নবী সারা জীবন তোমার জন্য কান্না করেছে, রওজা মুবারকে কিয়ামত পর্যন্ত চোখের পানি তোমার জন্য ফেলতেছেন, ওই রহমাতুল লিল আলামিন নবী বলবেন আনা লাহা, এই আমার উম্মতি আমার নিকটে চলে এসো, আমার কাছে চলে এসো, আমি তোমাদের শাফাত করব, আমি তোমাদের বখশিশ করব। আল্লাহু আকবার কবীরা। সমস্ত নবী ফিরিয়ে দিচ্ছেন, মা আমেনার লাল কাছে ডাকছেন। রহমাতুল লিল আলামিন নবী বলেন আমি সাজদায় পড়ে যাব, সাজদায় পড়ে কান্না করতে আরম্ভ করব। মহান রব্বুল আলামিন যখন আমার কষ্ট সহ্য করতে পারবে না, আমার দুঃখ বরদাস্ত করতে পারবেন না, রব্বুল আলামিন আমার কষ্টকে দেখে, আমার দুঃখকে দেখে বলবেন ইয়া মুহাম্মদ, এই আমার হাবিব, এই আমার নবী, তুমি নিজের মাথাটা তুলো, নিজের মাথাটা তুলো। রাসূল পাক মাথা তুলছেন না, আল্লাহ পাক বলছেন মাহবুব তুমি মাথা তুলো, আজকে তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব। আজকে তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব। হাবিব মাথাটাকে তুলো, কান্না করতে হবে না, চোখের পানি ফেলতে হবে না, কারণ তুমি কষ্ট পেলে আমি আল্লাহ কষ্ট পাই, তুমি দুঃখ পেলে আমি আল্লাহ দুঃখ পাই। হাবিব চন্দ্র চাইতে বেশি, সূর্যের চাইতে বেশি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী চাইতে বেশি আমি তোমাকে মহব্বত করি, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। মাহবুব আমি কাউরির উপরে দুরূদ পাঠ করি না, তোমার উপরে দুরূদ পাঠ করি, কাউরির উপরে দুরূদ পড়ি না, তোমার উপরে দুরূদ পড়ি। তুমি কান্না করলে আমি আল্লাহ কষ্ট পাই, তুমি কান্না করলে আমি আল্লাহ কষ্ট পাই। মাহবুব তোমার কষ্টতে আমি আল্লাহ কষ্ট পাই, তুমি যখন দুঃখিত হও আমি আল্লাহ দুঃখী কষ্ট পাই। এই আমার হাবিব তুমি কান্না করিও না, নিজের মাথাটা তুলো, আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। জান্নাতের চাবি তোমার হাতে দিলাম, শাফাতের চাবি তোমার হাতে দিলাম, তোমার যাকে ইচ্ছা করে জাহান্নাম থেকে বের করে আমার জান্নাতের দরজা তোমার জন্য খোলা আছে, তাকে তুমি জান্নাতে ভরে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই রহমাতুল লিল আলামিন নবী আমার মতন পাপী শিয়কারকে, আপনার মতো পাপী শিয়কারকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। তাই রাসূল পাক বলেন, ইবনে মাজাহ শরীফ সহিহ সনদে হাদিস বর্ণিত, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। রাসূল পাক বলেন কিয়ামতের ময়দানে আমার শাফাত হলো আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য, বড় বড় গুনাহগার জন্য, যে আমার উম্মত আল্লাহকে এক মেনেছে, আমি নবীকে মহব্বত করেছে, আমার কোনদিন বেয়াদবি করেনি, আল্লাহ কোনদিন বেয়াদবি করেনি। এই রকম আমার উম্মতকে আমি রহমাতুল লিল আলামিন, পাপ যদি পাহাড় সমতুল্য থাকে, পাপের কারণে জাহান্নামে চলে যেতে থাকে, আমি রহমাতুল লিল আলামিন জাহান্নাম থেকে বের করে আমার সেই উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে আপনাকে জান্নাতে নিয়ে যাবে? আর কাউরির ক্ষমতা নাই। যেই মৌলবি আপনাকে বুঝায় ওই মৌলবির ক্ষমতা নাই। তাই আপনাদের সম্মুখে আমি বলতে চাই বিরাদর ইসলাম, আজকে যদি নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যায়, মৌলবি বিদআতের ফতোয়া লাগায়, সাহাবী করেনি, নবী পাক করেনি, কেন তোমরা করবে? নবীর মিলাদ পালন করলে বিদআতের ফতোয়া লাগায়। আমি ওই ওয়াহাবি মৌলবিদেরকে বলবো, আহলে হাদিসদেরকে বলবো, দেওবন্দীদেরকে বলবো, শুনো, তোমরা যদি তোমাদের ফতোয়াতে সত্যবাদী থাকো, মুনাফিক যদি না থাকো, উঠাও বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের হাদিস লেখার পূর্বে প্রত্যেকবার একবার করে গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে একবার নবী পাকের হাদিস লিপিবদ্ধ করতেন। ইমাম বুখারীকে বলো, আমার নবী তো বলেননি আমার হাদিস লেখার পূর্বে একবার সুন্দর করে গোসল করবে সুন্নাত তরিকাতে, আর 2 রাকাত নামাজ পড়বে, তারপরে একটি হাদিস লিখবে। ইমাম বুখারী তোমার মতন ওয়াহাবিকে, তোমার মতন তাবলীগী দেওবন্দীকে মুহতর জবাব দিয়ে বলবে,
শোনো, আমি ইমাম বুখারী, আমাকে ফতোয়া শিখাতে হবে না। আমি যে প্রত্যেক হাদিস লেখার পূর্বে একবার গোসল করেছি, 2 রাকাত নামাজ পড়েছি, আমি ইমাম বুখারী দলিল দেখতে চাই না। আমি করেছি নবী মুস্তাফার মহব্বতে করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শোনো, আমি ইমাম বুখারী দলিলের আমাকে প্রয়োজন নাই। আমি আমার আকা মুস্তাফাকে ভালোবাসবো, যে রাসূলকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না। মারফু সূত্রে ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি নিজের তারিখের মধ্যে হাদিস নিয়েছেন, মারফু পর্যায়ের হাদিস। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আপনাকে সৃষ্টি না করতেন, দুনিয়ার কিছু সৃষ্টি করতেন না। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না। ওয়া হুয়া সহিহ, এটাই হচ্ছে সহিহ। ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখেছেন, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। এটাই হচ্ছে সহিহ আকীদা। তাই একটি কথা মনে রাখবেন, চন্দ্রকে চাঁদনি পাওয়া গেছে, সূর্যকে জ্যোতি পাওয়া গেছে, জান্নাতকে সৌন্দর্য পাওয়া গেছে, আপনার লৌহ কলমকে ইজ্জত পাওয়া গেছে, আর সে আযামকে মর্যাদা পাওয়া গেছে, মানবকে মর্যাদা পাওয়া গেছে, মুস্তাফার কারণে পাওয়া গেছে। এই জমিনের সুন্দর ফসল, সুন্দর ফুল দেখতে পাচ্ছেন মুস্তাফা জানে রহমতের বদৌলতে। সুন্দর আকাশে চন্দ্র তারকা দেখতে পাচ্ছেন, মুস্তাফা জানে রহমতের এটা অবদান। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর কসম খেয়ে বলি, এই মুস্তাফাকে সৃষ্টি না করা হলে সুন্দর জমিন সৃষ্টি করা হতো না, সুন্দর আকাশ সৃষ্টি করা হতো না, জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করা হতো না, আদম ও শফি সৃষ্টি করা হতো না, ইব্রাহিম খলিলুল্লাহ সৃষ্টি করা হতো না। এই দুনিয়াকে ওজুদ পাওয়া গেছে, এই দুনিয়া পাওয়া গেছে মুস্তাফা জানে রহমতের ওসিলাতে পাওয়া গেছে। তাই মহান রব্বুল আলামিন পৃথিবীকে জানিয়ে দিয়েছে, লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, আমার হাবিবকে সৃষ্টি না করলে আমি দুনিয়া সৃষ্টি করতাম না। তাই বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত আজিমুল বরকত আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ रजा खा फाजिले बरेलवी अलैहि रहमतुर रहमान बोले, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान। सुभान अल्लाह सुभान अल्लाह या रसूल अल्लाह सुभान अल्लाह। তাই বিরাদর ইসলাম, আপনার চোখের মধ্যে যে চোখ আছে, এই চোখে যে আপনি জ্যোতি পেয়েছেন মুস্তাফা জানে রহমতের ওসিলাতে পেয়েছেন। মাথার মধ্যে ব্রেন বুদ্ধি মুস্তাফা জানে রহমতের বদলাতে, পাওকে চলার শক্তি আল্লাহ দিয়েছেন রাসূলের বরকতে, হাতকে শক্তি দিয়েছেন রাসূলের বরকতে, সুন্দর মসজিদ রাসূলের বরকতে, সুন্দর কোরআন রাসূলের বরকতে, সুন্দর হাদিস রাসূলের বরকতে, 5 ওয়াক্তের নামাজ রাসূলের বরকতে, হজ ও যাকাত রাসূলের বরকতে, চমকাচ্ছে আপনার কাবা ঘর, চমকিত কাবা ঘর মুস্তাফার বরকতে, চমকিত গুম্বদে খাজরা মুস্তাফার বরকতে। তাই নবী মুআজ্জম আখিরুজ জামান খাতিমুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনাবিন আনিসুল কারিবিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে যখন মুখ ফিরিয়ে নামাজ পাঠ করছিলেন, মসজিদে আকসা যখন কিবলা ছিল, আল্লাহু আকবার কবীরা, রাহমাতুল লিল আলামিন নবী আকাশের দিকে চেহারা করছেন, আবার জমিনে চেহারা করছেন, আকাশের দিকে তাকাচ্ছেন, আবার জমিনে তাকাচ্ছেন। আল্লাহ পাক বলছেন, মাহবুব তুমি মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছো, কারণ কিবলা হচ্ছে মসজিদে আকসা। তুমি বারবার আকাশে তাকাচ্ছ, তোমার বারবার আকাশে তাকানো আমি আল্লাহ জানি। আমি আল্লাহ তো অন্তর্যামী, তোমার অন্তরের খবর আমি আল্লাহ রেখেছি, তোমার অন্তরের খবর আমি আল্লাহ জানি। মাহবুব তুমি বারবার আকাশে তাকাচ্ছ, এটাই চাচ্ছ যেন মসজিদ আকসা কিবলাকে চেঞ্জ করে কাবাকে কিবলা করে দেওয়া হয়, মসজিদ আকসাকে পরিবর্তন করে কাবা ঘরকে মুসলমানদের কিবলা করা হোক। মহান রব্বুল আলামিন বলছে, জিবরিল যাও আমার মুস্তাফাকে বলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেটা চেয়েছেন আল্লাহ কবুল করেছেন, কারণ আপনি যেটা চান আল্লাহ সেটাই চান, যেটা আপনি চান না
আল্লাহ সেটা চান না। আপনি নিজের চেহারা কাবার দিকে করলেন, আপনাকে খুশি করার জন্য আল্লাহ কিবলা পরিবর্তন করে কাবাকে কিবলা করে দিয়েছেন। জিবরিল আমিন এসে দেখছেন মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজরত অবস্থায় রয়েছেন। আল্লাহু আকবার কবীরা। জিবরিল বলে হবে খোদা তোমার মাহবুব তো নামাজের মধ্যে আছে, নামাজ তো কমপ্লিট হোক। আল্লাহ বলে হবে জিবরিল আমার নামাজ পরে হবে, আমার হাবিব মুস্তাফা খুশি আগে হবে। আমার নবীকে বলে দাও তুমি যেটা চাও আল্লাহ সেটাই করে দিবে। তুমি নিজের চেহারাকে কাবার দিকে করে নাও, তুমি জাতি রাজি, আল্লাহ তাতি রাজি। তাই বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত বলেন খোদা কি রাজা চাহতে हैं तो आलम, खुदा की रजा चाहते हैं तो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद। सुभान अल्लाह, सुभान अल्लाह। তাই আপনাকে যে মর্যাদা পাওয়া গেছে, আপনি যা কিছু পেয়েছেন মুস্তাফা জানে রহমতের মহব্বতে ওসিলাতে পেয়েছেন। এই মুস্তাফা যদি না আসতেন কিছুই সৃষ্টি করা হতো না। এই নবী যদি না জন্মগ্রহণ করতেন কুল কায়নাত হতো না। ইমাম নবী বলছেন এটাই সহি আকীদা, ইমাম কাজী আয়াজ বলছেন এটাই সহি আকীদা, ইমাম কাস্তালানি বলছেন এটাই সহি আকীদা, ইমাম আজলুনি বলছেন এটাই সহি আকীদা। তাই ইমামগণের নিকটে এটাই সহি আকীদা। নবী না হলে কিছুই হতো না। তাই একটি কথা মনে রাখতে হবে, পিতা পাওয়া গেছে মুস্তাফার চৌখাট থেকে, মাতা পাওয়া গেছে মুস্তাফার চৌখাট থেকে। তাই প্রত্যেক সাহাবা জানতেন সুন্দর বাপ পেয়েছি, সুন্দর মা পেয়েছি, যাদের চেহারা মহব্বতের দৃষ্টিতে একটিবার তাকালে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দেয়। এই রকম পিতা মাতা যাদের চেহারার দিকে মহব্বতের নজরে দুইটিবার তাকালে আল্লাহ দুটি কবুল হজের সওয়াব দেয়। এ মা পেয়েছি, এই বাবা পেয়েছি, মুস্তাফার কদমের বরকতে পেয়েছি, মুস্তাফার মিলাদের সাদকাতে পেয়েছি। তাই সাহাবায়ে কেরাম নবী পাকের সামনে যখন আরজ করতেন বলতেন ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমরা সাহাবীর পিতাও কুরবান, মাতাও কুরবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন শুনো, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বাপ চাইতে বেশি, তোমার মা চাইতে বেশি, তোমার ছেলে চাইতে বেশি, তোমার মেয়ে চাইতে বেশি, আত্মীয় স্বজন চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন এক কথা আল্লাহর পরে সব চাইতে বেশি যদি আমি মুস্তাফাকে মহব্বত না করো তুমি কোনদিন ঈমানওয়ালা হবে না, তুমি কোনদিন মুসলমান হতে পারো না। তাই কুল কায়নাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সৃষ্টিতে সব চাইতে বেশি মহব্বত রাসূলকে করতে হবে, সব চাইতে বেশি প্রাধান্য রাসূলকে দিতে হবে, সব চাইতে বেশি মহব্বত রাসূলকে করতে হবে, সব চাইতে বেশি সম্মান রাসূলের করতে হবে। একটি কথা মনে রাখতে হবে, নবী से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पितर मादर भाई बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर। তাই মুসলমান চিন্তা করতে হবে, আপনাকে ভাবতে হবে যে আমি যা পেয়েছি রাসূলের কারণে পেয়েছি। এই জমিন তো খুব ছোট, আসমান তো খুব ছোট, লৌহ কলম তো খুব ছোট, আরশে আজম তো খুব ছোট, জান্নাত তো খুব ছোট, কুল কায়নাত খুব ছোট, সব চাইতে বড় হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলেন ইয়া আশরাফ। এই মুসলমান, চন্দ্র সূর্য নদী নালা পাহাড় পর্বত জান্নাত জাহান্নাম সব ছোট, সব চাইতে বড় হচ্ছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সব চাইতে বড়। আরে জমিন আসমান থাক, এই বান্দা যেটা তোমার সব চাইতে বড় জিনিস, যাকে তুমি রহমান বলে মানো, গফফার বলে মানো, সাত্তার বলে মানো, মালিক বলে মানো, মাবুদ বলে মানো, মুকিত বলে মানো, রাকিব বলে মানো, যেই রব্বুল আলামিনকে তুমি তোমার খোদা বলে মানো, তোমার সৃষ্টিকর্তা বলে মানো, তোমার পালনকর্তা বলে মানো, ওই খোদাকে তুমি পেয়েছো মুস্তাফার দরবার থেকে পেয়েছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ভাবো ওই সময়কার কথা, পড়ো তুমি ওই কালের কথা, যেই সময়তে মানুষ পাথরের ইবাদতে ব্যস্ত ছিল, যেই সময়তে তোমার কিবলা কাবা ঘরের মধ্যে মূর্তি ভরা ছিল, যেই সময়তে আল্লাহর ঘরে আজান হতো না, মূর্তি পূজা করা হতো, যেই সময়তে জীবিত মহিলাকে পুঁতে দেওয়া হতো, যেই সময়তে বৃদ্ধ বাবা মাকে বিক্রি করে দেওয়া হতো, যেই সময়তে সুদখোরদের ইজ্জত করা হতো, জিনাকে আম করা হতো, যেই সময়তে নিকৃষ্ট কাজকে ভালো কাজ মনে করা হতো, আল্লাহ বলে কেউ জানছিল না, খোদা বলে কেউ মানতে ছিল না, এমন অবস্থা ছিল। মানুষ মাছ ধরার জন্য জমিন থেকে যে চারা বের করে, কেঁচুয়া বের করে, ওই কেঁচুয়ার পর্যন্ত পূজা করা হতো। মানুষ পেশাব করার পর যে ঢেলা ব্যবহার করে, ওই ঢেলার পর্যন্ত পূজা করা হতো। যেই সময়তে খোদাকে ভুলে গিয়েছিল, জমিনের মালিককে ভুলিয়ে দেওয়া হয়েছিল, আসমানের মালিককে ভুলিয়ে দেওয়া হয়েছিল, কুল কায়নাতের স্রষ্টাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল, ওই সময়তে এই পৃথিবীর মাটিকে এক আল্লাহর যিনি ঠিকানা দিয়েছেন, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনাবিন, আনিসুল গারিবিন, রাহাতে আশিকিন, মুরাদুল মুমিনিন, বেসাহারো কা সাহারা, বেচারো কা চেহারা, মালিকে জান্নাত, হাবিবুল্লাহ, নাইবে কিরদিগার, মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই রাসূলের চোখের পানি যদি বেরিয়ে যায়, কোটি কোটি জাহান্নামীকে আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আফসোস আমার তোমার প্রতি, আফসোস হচ্ছে তোমার মনের প্রতি, তোমার মস্তিষ্কের প্রতি আমার চিন্তা হয়, তোমার ধারণার প্রতি আমার কষ্ট লাগে। যেই মৌলবি বলছে নবী কিয়ামতের ময়দানে ভাল ভাল করে তাকিয়ে থাকবে, নিজেই ব্যস্ত থাকবে, উম্মতের কোনো কাজ করতে পারবে না, এখন পর্যন্ত তুমি ওই মৌলবির দামান ধরে আছো। ওই মৌলবিকে তালাক দাও। যেই নবীর খাতিরে আল্লাহ তোমাকে জীবন দিয়েছে, যেই নবীর খাতিরে আল্লাহ তোমাকে পিতা মাতা দিয়েছে, যেই নবীর মাধ্যমে কোরআন পেয়েছো, যেই নবীর মাধ্যমে হাদিস পেয়েছো, তোমার চিন্তা চেতনা হবে, তোমার মস্তিষ্কে ধারণা হবে, जो नबी का नहीं वो हमारा नहीं, তোমার বিচার ধারণা হবে, जो नबी का नहीं वो हमारा नहीं, তোমার আকীদা হবে, जो नबी का नहीं वो हमारा नहीं, তোমার ঈমান হবে, जो नबी का नहीं वो हमारा नहीं। अरे सुन लो, जो नबी का नहीं वो खुदा का नहीं। ঠিক ঠিক ঠিক। তোমার আমার কি করে হবে? যে নবীর না ও তো খোদার হতে পারে না, যে রাসূলের হতে পারে না ও তো খোদার হতে পারে না। না ওয়াহাবিয়াত চলবে, না দেওবান্দিয়াত চলবে, না শিয়াত চলবে, না কাদিয়ানিয়াত চলবে। এই জমিনের মাটিতে একটি দল চলবে যে নবীকে মহব্বত করবে, রাসূলকে ভালোবাসবে, যার জবান দিয়ে রাসূলের বেয়াদবি বের হয়, ওই জবানকে মানতে হবে না। যেই জবান দিয়ে নবীর নাত বের হয়, নবীর দুরূদ বের হয়, নবীর সালাম বের হয়, ওই জবানের বক্তব্য শুনতে হবে। যেই জবান দিয়ে নবীকে নিচু করার চেষ্টা করা হয়, ওই জবানের বক্তব্য শোনা হারাম। নিজের ঈমানের এলাজ করো, নিজের আকীদার এলাজ করো। আজকে আমি কি জন্য বলছি তাবলিগি জামাতে হারাম, আগে আমার কাছে শুনেন। কারো যদি সন্দেহ থাকে, ভাই তোমার সাথে আমার দুশ্মনী নাই যে তুমি আমার বাপের খেত নিয়েছো, জমি নিয়েছো, আমার কাছে এসো, আমার গাড়িতে কিতাব রাখা আছে। তবলিগি জামাতের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে ইলিয়াস কান্দেওয়ালি। ইলিয়াস কান্দেওয়ালি সাহেবের পীরের নাম হচ্ছে রশিদ আহমদ গাঙ্গোহী। রশিদ আহমদ গাঙ্গোহী ফতোয়া রশিদিয়ার মধ্যে লিখছে, আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে পারে। এত আস্তে নাউজুবিল্লাহ বলছেন? আল্লাহ যে জবান দিয়েছেন ওই আল্লাহর জন্য বলেন না নাউজুবিল্লাহ? তাহলে বলেন এই দলটা কোনদিন হক পথে হতে পারে না। এখন বলবে যে ও লিখলো তো আমাদের কি হলো? তো যখনই ওর নাম লিবে রশিদ আহমদ গাঙ্গোহী, তখন বলবে রহমাতুল্লাহ আলাইহি। তো যে আল্লাহকে মিথ্যাবাদী লিখে রেখেছে ও রহমাতুল্লাহ আলাইহি হবে না লানাতুল্লাহ আলাইহি হবে? এই কথা বলেন। দেওবন্দি জামাতের প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গাঙ্গোহী, যদি আমি মিথ্যা বলি আমাকে ধরেন, আমার কাছে আসেন, যত এলাকার জুতা আছে আমি মালাই পড়ে এখান থেকে বেরিয়ে যাব যদি আমি মিথ্যা বলে থাকি। নাউজুবিল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলি, এই জাতি লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। তো যাদের এই ধারণা, এই চেতনা আল্লাহ মিথ্যা বলতে পারে, তারা তো মুসলমানই হতে পারে না, তো নামাজের দাওয়াত কি করে দিতে পারে? আপনাকে কালকে শিয়া এসে যদি বলে ভাই চলো নামাজে পড়তে যাব, দাওয়াত দিয়ে যাবেন? কাদিয়ানি যাবেন? নামাজ পড়ার শখ থাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদে পড়েন। তালাক দেন। যে আল্লাহর গুস্তাখি করেছে, যারা লিখেছে
যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নতুন নবী জন্ম হওয়া সম্ভব। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতবী সাহেব নিজের কিতাব তাহজুরুন নাসের 24 বা 25 পৃষ্ঠার মধ্যে লিখেছে, আমাদের নবীর পরে নতুন নবী যদি জন্ম নিয়ে নেয়, আমাদের নবীর শেষ নবী হওয়াতে কোনো ব্যাঘাত ঘটবে না। আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিলে ব্যাঘাত ঘটবে না? কথা বলেন। কোরআন মিথ্যা হয়ে যাবে, হাদিস মিথ্যা হয়ে যাবে। যদি কোরআন মিথ্যা হয়, আল্লাহর মিথ্যা হওয়া লাজিম আসবে। হাদিস যদি মিথ্যা হয়, রাসূলের মিথ্যা হওয়া লাজিম আসবে। তো না কোরআন মিথ্যা হতে পারে, না হাদিস মিথ্যা হতে পারে। দেওবন্দের প্রতিষ্ঠাতা যুগের সবচাইতে বড় কাযযাব। তাই কাদিয়ানীরা বলেছে যে আমরা যে গোলাম আহমদ কাদিয়ানীকে মানি, আর মানে এটা না যে নবী পাককে শেষ নবী মানি না। জি, ওই যে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা লিখেছে, আমাদের নবীর পরে নতুন নবী যদি জন্ম নিয়ে নেয়, তবু আমাদের নবী শেষ নবী থাকবে, শেষ নবী হতে কোনো ব্যাঘাত ঘটবে না। তো আমাদের গোলাম আহমদ কাদিয়ানী নবী জন্ম নিয়েছে, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আছে। নাউজুবিল্লাহ বলেন। দেওবন্দকে দরজা কে খুলে দিয়েছে? দেওবন্দি জামাত। আর তাবলীগী জামাত কেন? দেওবন্দি মতদর্শকে মানুষের বুকে ভরে দেওয়ার জন্য তাবলীগী জামাত তৈরি করা হয়েছে। তাই যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, এদের জবাই করা মাংস খাওয়া মানে মরা গরুর গোশত খাওয়া। যাদের আকীদা রাসূলের পরে নতুন নবী জন্ম হওয়া সম্ভব, এদের হাতের জবাই করা খাওয়া মানে মরা গরু খাওয়া, দুটোই হারাম। জি, দুনিয়াতে আমার মা তুলে গালি দেন, কিছু বলবো না। বাপ তুলে গালি দেন, ছাড় আছে। আমাকে গালি দেন, ছাড় আছে। আমার আল্লাহর ব্যাপারে যদি বলো মিথ্যা বলতে পারে, কোনদিন ছাড় হবে না। আমার গর্দানে ছুরি রেখে যদি বলো আল্লাহ মিথ্যা বলতে পারে, তোমার ছুরিকে ভয় করব না। গর্দানে ছুরি রাখার পরও আমি তোমাকে বেঈমান মনে করব, মুসলমান মনে করব না। তাই একটি কথা মনে রাখবেন, এইগুলো নোংরা আকীদার জবাব কে দিয়েছিল? আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজাদ্দিদ আলা হযরত জবাব দিয়েছিলেন। তাই আলা হযরত নাম শুনলে এদের পায়জামার নাড়া ঢিল হয়ে যায়, লুঙ্গিতে পেশা বেরিয়ে যায়। ইমামে আহলে সুন্নাত যখন দেওবন্দ মাদ্রাসা থেকে লেখা হচ্ছিল আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, আমাদের নবী যতটুকু গায়েব জানে ততটুকু গায়েব প্রত্যেক জীব জন্তু পশু পাখি জানে। আশরাফ আলী থানভী লিখেছিল, যখন বারাহিনে কাতিয়ার মধ্যে খলিল আহমদ আম্বেটি লিখেছে আমাদের নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি, ইমামে আহলে সুন্নাত তাদের উপরে ফতোয়া লাগালো। যখন আলা হযরতের প্রতি আঙ্গুল তুলেছিল কেছোটা মুকদ্দাসাত শাইখ আযম সৈয়দ আলী হোসেন আশরাফি মিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, শুনো আহমদ রাজা আল্লাহ রাসূলের পক্ষে ফতোয়া দিয়েছে, আহমদ রাজার পক্ষে যত আলে রাসূলের খানকা আছে সব আহমদ রাজার পক্ষে দাঁড়িয়ে আছে। তাই সাদাতে কেছোছা, সাদাতে মারহেরা, সাদাতে কালপি শরীফ, সাদাতে বিলগ্রাম শরীফ, যত আলে নবী আওলাদে গাউসে আজম যত খানকা শরীফ তিনাদের আছে, প্রত্যেক নবীর রক্তের ব্যক্তিরা ইমাম আহলে সুন্নাতের পক্ষে দাঁড়িয়ে বলেছিল কিয়ামতের সকাল পর্যন্ত যদি কোনো আঙ্গুল আহমদ রাজার দিকে উঠে যায়, ওই আঙ্গুল কাটার জন্য সর্বপ্রথমে নবীর আল দাঁড়িয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত মাকাম আলা হযরতকে কেন পাওয়া গেছে, এত মর্যাদা কেন পাওয়া গেছে? সাদাতে কেরামের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন দেখছেন কেছোছা মুকদ্দাসাত শাহজাদায়ে হুজুর গাজী মিল্লাত হুজুর তাজুল আউলিয়া সৈয়দ নুরানি মিয়া আশরাফি আল জিলানী মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি এসেছেন। জি, এত বড় খানকার তিনি শাহজাদা, এত বড় খানকার ব্যক্তি যে খানকা থেকে এই ভারতের মাটির লক্ষ লক্ষ মূর্তি পূজককে, আগুন পূজককে এক আল্লাহর পরিচয় পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে খানকা থেকে ইসলামের আলো ফুটেছে, হুজুর মাখদুমে সিমনা আলী রাহমাতুর রিজওয়ান সিমনা শহরের বাদশা ছিলেন, শাহিনশাহ ছিলেন। আমার আপনার নবী স্বপ্নতে এসে বলছেন, এই বেটা তুমি ভারতের মাটিতে যাও, যদি তুমি আল্লাহ রাসূলকে খুশি করতে চাও
तख्त ताज के निबे ना मोहम्मद रसूलुल्लाहर गोलामीर पट्टा निबा ताजदारे के चोछा शहनशाह विलायत हुजूर मखदूम अशरफ सिमनानी রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন শুনো আমি তখ্ত তাজকে চাই না আমি আল্লাহ রাসূলের वफादारीকে চাই আল্লাহ রাসূলের গোলামীকে চাই বলছেন শুনো আমি তখ্ত তাজকে ছেড়ে ভারতে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে গেলাম ওই ভারতের মাটিতে যারা মূর্তির পূজা করে আগুনের পূজা করে আপনার গাছগাছালির পূজা করে চন্দ্র সূর্যের পূজা করে আমি মখদুমে সিমনা তাদেরকে বুঝিয়ে আল্লাহ পাকের পূজারি বানাবো আল্লাহর ইবাদতকারী বানাবো তাই পৃথিবী সাক্ষী আছে তিনার হাতে লক্ষ লক্ষ বেদিনরা কলমা পাঠ করে ইসলামের জাম পান করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ